দর্শক, আমরা এবারে জানব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী মনুর ইসলাম মিন্টু। তার সর্বশেষ পরিস্থিতি তিনি জানাবেন আমাদেরকে সেখান থেকে। মিন্টু, আপনি জানাবেন বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তারা কী ধরনের সিদ্ধান্ত দিয়েছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বা তার স্বাস্থ্য সম্পর্কে? মিন্টু, কালকে থেকেই আসলে আলোচনায় ছিল যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে আসবেন এবং সেটি আজকে সন্ধ্যা 7 মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান এবং তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এই সময় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং তাকে স্বাগত জানান এবং এরপরে তিনি প্রধান উপদেষ্টাকে এভারকেয়ার হাসপাতালের 4 তলায় যেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সেখানে নিয়ে যাওয়া হয় এবং তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে যান এবং এরপরে চিকিৎসকদের কাছে তার চিকিৎসার সার্বিক অবস্থা খোঁজখবর নেন। এটি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক যে চেষ্টা বা সহযোগিতা, সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং তিনি 20 থেকে 25 মিনিট এভারকেয়ার হাসপাতালে ছিলেন এবং এরপরে সন্ধ্যা 7:30টার দিকে তিনি বের হয়ে যান এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দলের নেতারা গত কদিন ধরেই আসছিলেন এবং সেক্ষেত্রে সবাই আসলে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া কামনা করছেন এবং তার শারীরিক অবস্থা যদি বলি, আজকে আসলে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে কিংবা চিকিৎসকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্রিফ করা হয়নি, তবে বিএনপির বিভিন্ন সূত্র থেকে বিশেষ করে মিডিয়া সেলের সদস্য তারা আমাদেরকে চিকিৎসকদের বরাত দিয়ে যেটি জানিয়েছেন যে তাদের বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ গতকালকে যখন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন যেরকম ব্রিফ করেছিল শারীরিক অবস্থা এখন সেই পর্যায়ে আছে এবং আজকে সকালে যে যুক্তরাজ্য থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন তিনি দুপুর থেকে কাজ শুরু করেছেন এবং আজকে চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের আরেকটি দল রাতে আসার কথা রয়েছে। তো এই ছিল বলতে গেলে আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট।